গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে রবিবার 7 জুলাই 2024। আমি আজকে ছেলের চুল তর্পণ করতে যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধাম মানে দেওঘরের উদ্দেশ্যে। একটু পরেই বেরোবো। আমি যাব, বাইক নিয়েই যাব, খুব একটা বেশি দূর না, মানে আমাদের বাড়ি থেকে যতটা মোটামুটি বর্ধমানের দূরত্ব ততটাই দূরত্ব। তো এখন বাজে ঘড়িতে 5টা 51। মোটামুটি আমি রেডি, বাইকটা নিয়ে বেরোবো। চলো দেখা যাক সাথে কে যায় আর কত সময় লাগে। ভেতরে মন্দিরে আদৌ ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে কিনা আইডিয়া নেই, কেন অনেকদিন আগেই গেছিলাম তো তখন ফোন তো মনে হয় পকেটেই ছিল, আমার খেয়াল পড়ছে না, কিন্তু ফোন বার করিনি সম্ভবত। চলো বেরোনো যাক, দেখা যাক কি হয়, আর বাকি যাই হবে চেষ্টা করবো শেয়ার করার জন্য। পৌঁছে গেছি আসানসোল। আমার বন্ধু আসছে, বন্ধুকে নিয়ে তারপরে যাব। রাস্তাটা যতটা পারবো দেখানোর চেষ্টা করবো তোমাদের। আর শ্রাবণীকে বলবো যে আমরা কোন রুট দিয়ে যাচ্ছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিতে। শ্রাবণী জানে অবশ্য যে কোথায় যাচ্ছি, তো রুটটা জানে না, তো রুটটা আমি বলে দেবো ওকে, তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়ার জন্য। চলো। সুপ্রভাত বন্ধু। সুপ্রভাত। বাকি সব ভালো আছে তো? সব ভালো আছে। তাহলে কি করণীয় এখন? আমরা বেরোচ্ছি। হ্যাঁ, আমরা এখন বেরোচ্ছি। কোথায়? এইটা লাস্টের ট্রেনটায় রাখুন, তোর যেখানে আছে ওখানে রেখে। আচ্ছা ঠিক আছে, কষ্ট অসুবিধা না হলেই হলো। হুম তাহলে আমরা বেরোনো যাক নাকি? হুম মাঝপথে কোথাও তো দাঁড়াতে হবে। অবশ্যই। তাহলে আমরা আসানসোল থেকে বেরিয়ে মোটামুটি 25 কিলোমিটার মতন চলে এসেছি। 25 কিলোমিটার একটু বেশিই হবে। এখন আমরা রয়েছি বিহার রোডে টুয়ার্ডস দেওঘর। একটু আগে দাঁড়িয়ে চা খেয়েছিলাম এই পিছন দিকে, ভুলে গেছিলাম তখন ক্যামেরাটা অন করতে, ওই জন্য দাঁড়িয়ে পরে এখন ক্যামেরাটা অন করছি। চলো দেখাই রাস্তা কেমন। এত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব পেরিয়ে তারপরে আমরা যাচ্ছি, তাই তো? দেখে নাও সব ঢাকা। ওইটা হচ্ছে বাবার মেন মন্দির। ওই দেখ ওই 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 নিমের গাছটা। Gracias.
এইখানে এরা বসে রয়েছে, এইখানেই চুলটা দর্পণ করা হয়েছে। আমাদেরকে সেটা দেখানো হয়নি, যেন অনেক তাড়াতাড়ির মধ্যে হয়েছে জিনিসটা। হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স ব্রাদার? দারুণ তো। তো চুল তর্পণ করা হয়ে গেছে, বাকি গল্প পরে হবে। পিছন দিকে হচ্ছে মেন মন্ডপ, আমাদের লাইনে লাগতে হবে, পরে কথা হবে। বাই। আমাদের পুজো পর্ব শেষ, অতি কষ্টে লাইনে ঢুকে, ওইখানে যেহেতু ফোন বা ক্যামেরা ভিডিওগ্রাফি এগুলো অ্যালাউ না, তো করতে পারিনি। বহুত কষ্টে যে পান্ডাটা ছিল টেনে ভেতরে নিয়ে গেছে, ও যদি না থাকতো সিরিয়াসলি বলছি মানে ঢুকতে পারতাম না। কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দেবো, যদি তোমরা কোনোদিনও দেওঘর আসো। ব্যবহার প্রচণ্ড ভালো, আর তোমার মন মর্জি মতন তুমি দিতে পারো টাকা পয়সা। ওরকম কোনো চাহিদা নেই যে তোমাকে 500 দিতে হবে, তোমাকে 1000 দিতে হবে বা 100 দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। তুমি যেরকম দিতে পারবে সেই রকম হিসাবে উনি কাজ করবে, পরিষ্কার করে। হ্যাঁ, এবার টাকা বেশি দিলে একটু গ্রাহ্য একটু বেশি পাবে, এটাই যা। তো মোটামুটি এখন আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমাদের এটিএম খোঁজার পালা। তারপরে আমরা যাব লাঞ্চ করতে, বা গাড়িটা আগে নিয়ে নেবো। গাড়িটা আমরা একটা চালাকির কাজ করেছি, তো চালাকির কাজটা পরে বলবো, সম্ভবত বাড়িতে গিয়েই বলবো। তারপরে আবার আসছি, পরে দেখা হবে। হ্রদ দেখতে পেয়েছি আমরা, হাঁটছি, দেখা যাক কত দূরে আমরা এটিএম পাই। অবশ্য কাউকে জিজ্ঞেসও করিনি, জানিও না, হাঁটছি। হাঁটতে হাঁটতে ব্যথা হয়ে গেছে পায়ে, এখন অবশেষে নিয়ে নিয়েছি টোটো নিয়ে যাচ্ছি আমরা প্রথমে গাড়ি আনতে, তাই তো? হ্যাঁ, ইয়েস স্যার। তো খুবই বাজে অবস্থা, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তাও দর্শন ভালো, খুব ভালো হয়েছে। খুব ভালোভাবে মানে হয়েছে, দর্শন হয়েছে। ব্যাস, এবারে গাড়িটা নিয়ে একটু আগের দিকে যাব। দেখি, এখানে খাওয়ার ইচ্ছে নেই আমার, জানা যায় না খাবারের কোয়ালিটি কিরকম হবে না হবে, দেখা যাক। রাস্তায় যদি কোথাও যদি ভালো খাওয়ার জায়গা পাই। বাই। চলে এসছি আমরা বনসল হিরো দেওঘর। বাস 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 বাস, পর্ব শেষ। গাড়ি নিয়ে নিয়েছি, এই যে বনসল হিরো। যা বিল হয়েছিল বিলটা দিয়ে দিয়েছি। বাস নিয়ে নিয়েছি, বাস মানে অনেক টাকা পার্কিং চার্জ হয়ে গেছে। আচ্ছা, এবার এখান থেকে বেরোনো যায়। রাস্তায় যেখানে দাঁড়াবো সেইখানে আবার ক্যামেরাটা অন করবো, তার আগে করছি না, সরি। আমরা এখন এসছি খেতে, উনি এখনো পর্যন্ত কাজেই আছেন, কাজ থেকে ছুটি নেননি। থালি অর্ডার করেছি আর মাছ অর্ডার করেছি, খেয়ে নিই। এখন দেওঘর থেকে আমরা মোটামুটি 20-25 কিলোমিটার মতন হবে হয়তো এসছি। এখানে একটা হোটেল রয়েছে, হিল টপ ধাবা, হিল টপ ফ্যামিলি ধাবা, সরি হিল টপ ফ্যামিলি ধাবা। ওইখানে এখন রয়েছি, লাঞ্চ করবো, তারপর বেরোবো। মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার রওনা দেব। তো খাবার দাবার ভালো ছিল, খুব মানে খুব ভালো না, আবার খুব খারাপও না। এটা হচ্ছে এই ধাবাটা, হিল পয়েন্ট ফ্যামিলি ধাবা। মাছ এখানে আবার 2 পিস করে দেয়। টোটাল আমাদের বিল মোটামুটি 350 টাকা কাছাকাছি এসছে দুজনের। তো রিজনেবল, খুব মানে বেশিও না, খুব আবার হাইফাইও না, রিজনেবল খাবার ছিল।
খাবারের পরিমাণ যথেষ্ট ছিল, তবে আমরা আবার একটু করে আবার ভাত নিয়েছি পরে, যেহেতু মানে সকাল থেকে কিছু খাইনি, খিদেটা বেশ অনেকটাই পেয়েছে। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে সোজা এবার আমার সাথে যিনি আছেন ওনাকে বাড়িতে ছাড়বো, তারপর আমি বাড়িতে ঢুকবো। মনে বেশি চার্জ নেই, দেখা যাক। তাহলে এখন বাজে প্রায় ঘড়িতে 10:10-15 মতন হবে হয়তো। হবে হয়তো এরকম কিছু একটা। তো আমি আসানসোল ঢুকে গেছি মোটামুটি তোমাদের বলতে গেলে 8টা নাগাদ। 8টা নাগাদ, মাঝখানে বৃষ্টি পেয়েছিলাম, দাঁড়িয়েছিলাম। আমাদের কাছে রেনকোট ছিল, তবুও একটু রেনকোট পরতে একটু ইতস্তত বোধ করছিলাম, কথা আটকে যাচ্ছে যে। হ্যাঁ, কোন কথায় ছিলাম? আসানসোল নিয়ে ওই যে বন্ধুটি আমার সাথে ছিল তাদের বাড়িতে আমি মানে অনেকক্ষণ বসেছিলাম, কেন অতক্ষণ গাড়ি চালিয়েছি তো। তো ওখানে বসার পরে তখন মনে হচ্ছে যে ওখানেই বসে থাকি। এই যে ঘড়িতে দেখছো প্রায় 10:20-25 হচ্ছে, এটা অ্যাকচুয়ালি 10 মিনিট ফাস্ট করা আছে, 10-12 মিনিট। তো এই হিসাব করেই তোমাদেরকে বললাম আমি। তো যাই হোক, ওখানে চা খেয়েছি, লেবুর জল খেয়েছি, তারপরে বসেছিলাম, কেন উঠতে ইচ্ছে করছিল না। কোনো রকমে উঠে আমি বাড়ি পর্যন্ত এসেছি। এবার ভিডিওটা করার আসল উদ্দেশ্য যে আমি কিভাবে গেছিলাম। সবার আগে আমি বলি যে আমি উঠেছি কটায়। উঠেছি আজকে আমি প্রায় 4:30, 4:40 নাগাদ, 40 হয়ে গেছিলো প্রায় উঠতে উঠতে। কেন হয় না, একটু আলসি ভাব থাকে, তো ওই করতে করতে 4:40 হয়ে গেছে। 4:30-এরই অ্যালার্ম দিয়েছিলাম, বেজেছিল, 4:40-এ উঠে গেছি। তারপরে হচ্ছে সকালবেলা আজকে আমার ঠিক মতন প্রাতকার্যটা হয়নি। যেরকমভাবে আমি বেরোই, মানে প্রত্যেকবার যেটা হয় যে আমি বেরোই, তো আমার ঠিকঠাক সিস্টেম যদি ক্লিয়ার থাকে তাহলে মন মেজাজ সব কিছুই ঠিক থাকে। তো আজকে মনটা ভালো ছিল, যেহেতু একটা ভালো কাজের জন্য গেছিলাম, চুলটা অর্পণ করতে গেছিলাম। ওই ভিডিওটুকুই আমার খালি নেওয়া হয়নি, মানে অ্যাকচুয়ালি আমি দিচ্ছিলাম, আর যে ছেলেটি আমার সাথে গেছিল, আমার বন্ধুটি, তো ও ফোনটা বার করতে করতে অলরেডি আমার ওটা করা হয়ে গেছে। আমি ওকে আগে বলেছিলাম, সেই জিনিসটা হয়তো স্কিপ করে গেছে। আমি ওকে দোষ দিচ্ছি না সেই ব্যাপার নিয়ে, কেন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ওটা নিয়ে তো আর কিছু করা যাবে না। এবার 4টে, যেটা সকালবেলার ঘটনা, আমি মানে এত এখন টায়ার্ড হয়ে রয়েছে, আমি কথাগুলো আমি গুলিয়ে ফেলছি। তো সকালবেলার ঘটনা থেকে আসি, তারপরে এক এক করে বলছি যে কি হয়েছিল কি হয়নি। তারপরে ভিডিওটা দেখলে, যদি শ্রাবণী এটা যখন পোস্ট করবে, তো আসানসোলে বাড়ি, ওইখান থেকে আমরা বেরিয়েছি মোটামুটি 6:10-15-তে। আমাদের পুরো লেগে আমরা কোথাও বৃষ্টি পাইনি। মন্দিরে ঢোকার পর আমরা বৃষ্টি পেয়েছি, তাও অল্প। তারপরে যখন ভবনের ভেতর ঢুকে গেছে, ওখানে যেহেতু শেড ছিল, তো অসুবিধা হয়নি। এমনিতেও মন্দিরের খোলা প্রাঙ্গণে এখন টার্পেলিং করে দিয়েছে, যেহেতু বর্ষাকাল চলে এসছে, ওই জন্য টার্পেলিং করে দিয়েছে। ওপরে কয়েকটা ভিডিওতে হয়তো তোমরা দেখতেও পাবে টার্পেলিংটা কিভাবে রয়েছে। তো ওই জন্য বৃষ্টিটা অতটা পাইনি, হালকা ঝিরিঝিরি একটু যেমন গায়ে লাগে ওই রকম লেগেছে। তাও হয়তো খুব বেশি হলে তো হয়তো 1 থেকে 2 মিনিট। বৃষ্টি আমরা যেটা পেয়েছি, ওখান থেকে রিটার্ন আসার সময় পুজো হয়ে গেছে। পুজোতে আমাদের মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে। তার মধ্যে আমি আমার বাইকটি দেওঘরেই একটা সার্ভিস সেন্টার আছে, বনসাল হিরো বলে, তো ওইখানে আমি সার্ভিস সেন্টারে আমি সার্ভিসিং করিয়েছি। সার্ভিস সেন্টারটা খুবই ভালো, প্লাস ওদের শোরুমটাও খুব ভালো। মনে হয় এটা প্রিমিয়ার ডিলারশিপ, বা হয়তো হিরো 2.0 এখন একটা ডিলারশিপ লঞ্চ করেছে, ওই ডিলারশিপটা হতে পারে। কেননা ওখানে আমি ম্যাভরিক প্লাস ম্যাভরিকও দেখেছি হিরো, আর হার্লে 440Xও দেখেছি, যেটা ওরা বিক্রি করছে। সম্ভবত ওটা হিরো 2.0ই হবে, কেননা ম্যাভরিক, সরি, প্রিমিয়ার হলে প্রিমিয়ারের লোগো আর ইয়েটা একটুখানি ডিফারেন্ট, মানে কালার থিমটা ওদের একটু ডিফারেন্ট আছে। তো যাই হোক, ডিলারশিপটি খুবই সুন্দর, প্রত্যেকটা লোক ওখানে খুবই সাপোর্টিভ। তো এখান থেকে যদি কেউ হিরোর বাইক নিয়ে যাচ্ছ, ওখানে আরামসে সার্ভিসিং বা ডায়াগনস্টিক তোমরা করাতে পারো, কোনো অসুবিধা নেই।
তো ওখান থেকে সমস্ত কিছু করানোর পর আমরা ওখান থেকে বেরিয়েছি প্রায় 3:30 নাগাদ। সারাদিন কিছু খাওয়া নেই আমাদের দুজনের, যেহেতু পুজোতে অত দেরি হয়ে গেছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে দেওঘরেই কোথাও কিছু একটা খেয়ে নেবো, কিন্তু আহ, আমার ঠিক মনোপুত হয়নি। আর আমার যেখানে মনোপুত হয় না আমি সেই জায়গায় আমি মানে ভালো লাগে না আমার, পরিষ্কার কথা। কেন, সারাদিন ধরে নাও আমরা দুজনেই না খাওয়া, তো তার মধ্যে এখানে লুচি বা আলুর পরোটা, মানে তেলে ভাজা জাতীয় জিনিস, ওটা খেতে কিন্তু ইচ্ছে করে না। এবার একান্তই না পেলে খেতে হতো, কিন্তু আমরা খাইনি। আমরা যেহেতু আসার সময় অনেকগুলো লাইন হোটেল দেখেছিলাম, আমরা ভেবেছিলাম যে ওখানে গিয়ে আমরা প্লেন থালি নিয়ে নেবো, আর তার সাথে যদি পসিবল হয় তাহলে মাছ ফাছ কিছু একটা নিয়ে নেবো, যেটা আমরা ফেরার সময় 3:30 আমরা বেরিয়েছি। নিয়ার অ্যাবাউট ওই একটা ধাবাতে, দেওঘর থেকে মোটামুটি 15-16 কিলোমিটার দূর, মানে দেওঘর আর সারট বলে যে জায়গাটা আমি একটু আগে বলছিলাম ওটার মাঝামাঝি। ওইখানে পৌঁছেছি 4:10-15 মতন হবে। তবে জিজ্ঞেস করছিলাম যে থালি আছে কিনা, তো ওরা থালি দিয়েছে। থালিতে একটি ডাল ছিল, একটি ডাল কি ডালই হয়, ডাল, ভাত, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর ফুলকপি অসময়ের, হয়তো পটল ছিল, পটলগুলো আমি খাইনি। আর একটি পোস্তর চাটনি ছিল। মানে খেয়েছি আমি আগে, কিন্তু ধাবার স্টাইলের একটুখানি আলাদা রকমেরই হয়। একটা পাঁপড় ছিল যেটা নেতিয়ে গেছিল, তো আমি চেঞ্জ করে যাওয়ার জন্য বললাম, তো বললো যে সবগুলোই ওই রকমই হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করে দেওয়া যাবে না। তা আমি আর কথা বাড়াইনি, আমি ওটা সাইডে রেখে আমি বাদ বাকি জিনিস দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর মাছ অর্ডার করেছিলাম, রুই মাছ ছিল, 2 পিস দিয়েছিল, যেটার দাম নিয়েছে ওরা 70 টাকা। হ্যাঁ, 70 টাকা। তো না, সরি, 80 টাকা। 80 টাকা নিয়েছে। টেস্ট দুর্দান্ত ছিল, কিন্তু ভাত যেটা ছিল, ভাতটা একটুখানি শক্ত ছিল। যাই হোক, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমরা ওখান থেকে যখন বেরিয়েছি তখন মোটামুটি 4:30-4:45 মতন বাজে। ওখান থেকে বেরিয়ে আমরা সারেট পৌঁছেছি 5:10-15 নাগাদ। হ্যাঁ, 5:10, আধা ঘন্টায় পৌঁছে গেছিলাম, কেন আসার একটা তাড়া থাকে তো। আর যাওয়ার সময় তোমাদেরকে বলা হয়নি, আমরা অজয় নদী পার করছি যখন একটা ব্রিজ পড়ছিল। তো অজয় নদের ওই তখন সকালবেলা শ্যুটটা করা হয়নি, তো আমি ভেবেই রেখেছিলাম যে যাওয়ার সময় যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওই জায়গাটা পৌঁছাতে হবে। ওই জায়গাটা পৌঁছে আমি তোমাদেরকে ওই জিনিসটা আমি মানে দেখাতে চাই। তো আমার খুব ভালো লাগছিল যখন বেরোচ্ছিলাম, আমি তখন পিছনে বসেছিলাম। বাট যাওয়ার সময় যখন আমি চালাচ্ছি, তখন আমি এই জন্য ওই জায়গাটা ইচ্ছে করে দাঁড়িয়েছিলাম আমরা। মোটামুটি ওখানে 15-20 মিনিট, 15 মিনিট তো হবে, 15 মিনিট দাঁড়িয়ে আশেপাশে দেখছিলাম। দেখতে খুব ভালো লাগছিল, জলের আওয়াজ পাচ্ছিলাম। আমি ভিডিওটা দিয়েছি, আমি শ্রাবণীকে বলবো ওটা দিয়ে দিতে, অ্যাড করে দিতে। একটা খুব মজাদার একটা মানে ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে, মানে মজাদার মানে ইন্টারেস্টিং বলতে পারো। ব্যাপারটা হচ্ছে, আমরা ছোটবেলা থেকে জানতাম যে অজয় নদ, এটা উৎপত্তি ঝাড়খণ্ড থেকে, এতটুকুও জানতাম। কিন্তু ঝাড়খণ্ডে এসে, মানে এর আগেও এসছি, বাট এই চত্বরটা অতটা মানে আসা হয় না। তো এইখানে এসে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম যে অজয় নদ ঝাড়খণ্ডে নাম হচ্ছে ময়ূরাক্ষী। আর আমাদের অলরেডি কিন্তু ময়ূরাক্ষী নামে একটা নদী আছে, কি তাই তো? ময়ূরাক্ষী নামে একটা নদী আছে। এটাই তোমাদেরকে দেওয়া ছিল। মানে আমি তো ছোটবেলা থেকে জানতাম যে অজয় নদী মানে পশ্চিমবঙ্গ ওপর দিয়ে বয়ে গেছে, ঠিকই। তো ওটা উৎপত্তি যেখান থেকে, ওটার নামও হয়তো অজয় নদী, কেন দামোদরের নাম কিন্তু চেঞ্জ হয়নি। দামোদরের নাম দামোদরই আছে, ওটাতে এক্সট্রা একটা ডিবিউটারি এসে মিশেছে, যার নাম হচ্ছে বরাকর নদ। এতটা মানে মেমোরি এখনো শার্প আছে। তোমরা একটু ভিউটা দেখো, ভিউটা জবরদস্ত। আর ফেরার সময় ভেবেছিলাম যে একটু ভিডিও করব, বাট ভিডিও করতে পারিনি। আর সকালবেলা একটা আমি মন্দির দেখেছিলাম, ওটাও যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো ওটারও একটা ছোট ক্লিপ আছে, ওটাও তোমরা দেখতে পারো, চাইলে ভিজিটও করতে পারো। মন্দিরটা খোলা ছিল আমরা যখন সন্ধ্যেবেলা আমরা যখন পৌঁছেছি ওখানে, নিয়ার অ্যাবাউট ওটা 5:30 নাগাদ হয়ে গেছিলো। তো আলো ছিল বলে ভালো করে পরিষ্কার করে দেখতে পেয়েছি। মন্দিরটা খুব সুন্দর লাগছিল, নতুন বানানো হয়েছে। নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটা ওই সারট আর জামতাড়ার মাঝামাঝি কোনো একটা জায়গায়, ওই জায়গাটা আমার এখন খেয়াল পড়ছে না।
অনেকগুলো বোর্ড ছিল তো মানে কনফিউজ হয়ে গেছে। যাই হোক, তো ওইখান থেকে বেরিয়েছি, বেরিয়ে পরে আমরা জামতলা পৌঁছেছি। জামতলা পৌঁছে সকালবেলা একটা দোকানে ওইখান থেকে চা খেয়েছিলাম, ওইখানে আবার চা খেয়েছি, কারণ ওই দোকানের চাটা খুবই ভালো লেগেছে আমার। তারপরে ওইখান থেকে বেরিয়ে আমরা আর কোথাও দাঁড়ানোর চেষ্টা করিনি, কিন্তু আমাদের দাঁড়াতে হয়েছে যেহেতু বৃষ্টি পড়ছিল। আমার এখন পেয়ে গেছে প্রচণ্ড ঘুম, বক বক করতেও ইচ্ছে করছে না, কিন্তু বলছি তো তোমাদের জন্য। তো এবার ব্যাপারটা হচ্ছে জামতাড়া থেকে মিহিজামের মাঝখানে আমাদের বৃষ্টি পেয়েছি আমরা। বৃষ্টিটা বেশ দুর্দান্ত ছিল, মানে যেরকম মুষলধারে বৃষ্টি হচ্ছিল সেরকম হাওয়া চলছিল, তো মোটামুটি একটা ভাবে ভিজেছিলাম। তো তারপরে আমরা রেনকোটটা পরি, মানে খুব একটা ভিজিনি, গায়ে হালকা জল লাগছিল, একটা শেডের তলায় দাঁড়িয়েছিলাম, হালকা জল লাগছিল। মোবাইলটা তখন বার করিনি আমি ইচ্ছে করে, কেন মোবাইলটা যদি ভিজে যায় তখন গেল সমস্যা কিছু। ওইখান থেকে বেরিয়ে আমরা রেনকোট পরেই যখন মিহিজামের কাছাকাছি এসেছি, দেখছি ওখানে আর বৃষ্টি আর নেই, মাটি শুকনো। দেখে খুব মাথা গরম হয়ে গেছিল। কিন্তু যখন আবার মিহিজাম থেকে একটুখানি বেরিয়েছে আবার বৃষ্টি হয়েছে, তখন আবার মনটা একটু খুশিতে গদগদ হয়ে গেছে, কেন রেনকোট পরে এরকম ভাবে গাড়ি চালানোটা, শুকনো আবহাওয়ায় গাড়ি চালানোটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। ওখান থেকে বেরিয়ে আমরা চৌরঙ্গি পৌঁছেছি মোটামুটি 7:30 মতন হবে। মাঝখানে একটা জায়গাতে আমরা রথ টানাও দেখেছি, বাট ওটা ভিডিও করতে পারিনি যেহেতু পুরো একদম ড্রেসড আপ ছিলাম ওই রেনকোটে, আর মোবাইল ছিল প্যান্টের পকেটে, মানে ভেতরে। তো পার না করতে পেরেছি, না আমি ভিডিও করতে পেরেছি, কিন্তু প্রসেশনটা শান্তি শৃঙ্খলার সাথেই সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছিল, ভালো লাগছিল। মানে হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, এই সমস্ত নিয়ে চলছিল। ওইসব পার করে আমরা চৌরঙ্গি পৌঁছেছি মোটামুটি 7:30 নাগাদ। ওখানে আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু চা খেয়েছি, কেন দুজনের আর কারোরই ভালো লাগছিল না। সরি, হ্যাঁ চাই খেলাম, কোনো মনে পড়ছে না। তো ভিডিওটা দেখলে তোমরা রিলেট করতে পারবে ব্যাপারটাকে। তো আমার সকালবেলার ভিডিওটা, মানে আমি যখন বাড়ি থেকে বেরোই তখন প্রায় 5টা মতন বাজে, সরি 5:50-55 মতন বাজে, মানে প্রায় 6টা বেজে গেছে আর কি। আমাদের বেরোনোর কথা ছিল মোটামুটি 5টা, 5:30টায়। তো আমার যেহেতু মানে সিস্টেম ক্লিয়ার হয়নি, ওই জন্য আমার একটু মানে ডিলে হয়ে গেছে, পরিষ্কার কথা। আচ্ছা, দ্বিতীয় কথা, আমি কোন রুট দিয়ে গেছি। আমার বাড়ি থেকে আমার বন্ধুর বাড়ি হচ্ছে প্রায় 8-8.5 কিলোমিটার মতো, বাই বাইক, যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম, বাইকের কথাই বলছি। আর ওর বাড়ি থেকে একদম বৈদ্যনাথ মন্দির যদি আমি বলি, তাহলে 116 কিলোমিটার। মানে আমি যদি ইন টোটাল বলি, তাহলে ওয়ান সাইডের জার্নি নিয়ার অ্যাবাউট 126 কিলোমিটারের কাছাকাছি, কেন 125 পয়েন্ট সামথিং ছিল, তো আমি 126 ধরে নিচ্ছি। তো আমাদের টোটাল আজকে জার্নি হয়েছে 252 কিলোমিটার। তার মধ্যে আমরা কোন রুট দিয়ে গেছি, আমাদের রুট ছিল আসানসোল থেকে মিহিজাম, মানে চিত্তরঞ্জনের কাছাকাছি, মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারে ওটা। তো মিহিজাম থেকে জামতাড়া, জামতাড়া থেকে সারাট বলে একটা জায়গা আছে ভেতর দিয়ে, মানে খুব সুন্দর রাস্তা এখন। আগে আমি যখন গেছিলাম, লাস্ট টাইম যখন গেছিলাম, রাস্তাটা একটু খারাপ ছিল, কিন্তু এখন রাস্তা একদম পরিষ্কার, খুব ভালো রাস্তা। জানি না বর্ষার পর কতটা কি হবে, এখন রাস্তাটা ভালো আছে। সারাটের পরে, সারাট থেকে একদম ডাইরেক্ট দেওঘর, মানে সারাট থেকে নিয়ার অ্যাবাউট ডিস্টেন্স হচ্ছে 33 to 35-এর 40 ধরে নাও। বাট আমি একটা যেহেতু একটা আমি মাইলস্টোন দেখেছিলাম, মাইলস্টোন বলে, বাট মাইল এখন তো নেই, এখন কিলোমিটার। তো মাইলস্টোন দেখেছিলাম, মাইলস্টোনে একটা জায়গায় আমি দেখতে পেয়েছিলাম সারাট দেওঘরের ডিস্টেন্স সারাট থেকে হচ্ছে 33 কিলোমিটার। আমি সেই হিসাবে বললাম 33-35-এর কাছাকাছি হবে। আর আমাদের এবার বলি সকালবেলার গল্প। সকালবেলার গল্প হচ্ছে যে আমি যখন বেরিয়েছি তখন আমি যে ভিডিওটি দিয়েছিলাম, সেই ভিডিওটি যে আমি বাড়ি থেকে এখন বেরোচ্ছি, আমি ইন্ট্রোডাকশন হয়তো করেছিলাম, আমার এখন খেয়াল পড়ছে না, কারণ আমি এখন ভিডিওটা দেখছি না, আমি এখন রাত্রির ভিডিওটার এন্ডিং দিচ্ছি। আর তারপরে আমি বন্ধুর বাড়িতে গিয়ে, বন্ধুর ইন্ট্রোডাকশন হয়নি, সরি, বন্ধুর নাম হচ্ছে দেবব্রত মাইতি, আসানসোলে থাকে। অ্যাড্রেস আমি পুরো বলবো না, কারণ আমি ওটা ডিসক্লোজ করতে চাই না, কারোর প্রাইভেট লাইফ বলে থাকতে পারে। তো আসানসোলে বাড়ি। ওইখান থেকে আমরা বেরিয়েছি মোটামুটি 6:10-15-তে। মাঝখানে একটা জায়গাতে আমরা রথ টানাও দেখেছি, বাট ওটা ভিডিও করতে পারিনি যেহেতু পুরো একদম ড্রেসড আপ ছিলাম ওই রেনকোটে, আর মোবাইল ছিল প্যান্টের পকেটে, মানে ভেতরে। তো পার না করতে পেরেছি, না আমি ভিডিও করতে পেরেছি, কিন্তু প্রসেশনটা শান্তি শৃঙ্খলার সাথেই সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছিল,
ভালো লাগছিল, মানে হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, এই সমস্ত নিয়ে চলছিল। ওইসব পার করে আমরা চৌরঙ্গি পৌঁছেছি মোটামুটি 7:30 নাগাদ। ওখানে আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু চা খেয়েছি, কেন দুজনের আর কারোরই ভালো লাগছিল না। সরি, হ্যাঁ চাই খেলাম। মনে মনে পড়ছে না, সত্যি মনে পড়ছে না এখন, মানে স্মৃতি বিলোপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ওইখান থেকে ছেলেটার বাড়ি আমি পৌঁছেছি, মানে বন্ধুটির বাড়ি পৌঁছেছি মোটামুটি 8টার কাছাকাছি হবে। ওর বাড়িতে গেছি, নিয়ে তারপরে তো তোমাদের বললামই যে শরবত খেয়েছি, চা খেয়েছি, উঠতে ইচ্ছে করছিল না এসব। আর বাড়িতে আমি ঢুকেছি, ঢোকার পরে হাত মুখ ধুয়েছি কোনো রকম ভাবে, মানে হাত মুখ ধুতেও ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু নোংরা তো রয়েছে, সারাদিন ধরে গাড়ি চালিয়েছি, তো এই একটা ব্যাপার আর কি। তোমাদেরকে সবাইকে জানাই আজকের রথযাত্রা অনেক 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 শুভেচ্ছা। তোমাদের দিনটা নিশ্চয়ই খুব ভালো কেটেছে, আমার আজকে দিনটা খুবই ভালো কেটেছে। একটা ভালো মন নিয়ে গেছিলাম, ভালোভাবে জিনিসটা হয়েছে। বাবাকে বললামও যে সবার যাতে ভালোই হয়, কারোর যাতে খারাপ না হয়। আমি এমনি তো কারোর খারাপ আমি চাই না, আমি চাই না কারোর খারাপ হোক, সবার ভালোই হোক। সে আমার শত্রুই হোক, সে আমার মিত্রই হোক, সে আমার ঘরের লোক হোক, বা আমি তাকে চিনি বা না জানি, যাতে সবার ভালো হোক। এইটাই বলে আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। অলরেডি 17 মিনিট হয়ে গেছে। তোমাদের দেখতে ভালো লাগবে কিনা আমি বলতে পারছি না, কারণ আমি এরকম অবস্থায় আমি ভিডিও বানাচ্ছি, তোমরা দেখবে কি দেখবে না আমি জানি না। শ্রাবণী হয়তো এটাকে দুটো পার্টে দেবে, মানে এই ভিডিওটা না, আমাদের মন্দিরের ভিডিওটা, মানে আমাদের ট্যুরের ভিডিওটা, আর এই ভিডিওটা মাঝে মাঝে হয়তো তোমরা কোথাও হয়তো ভয়েস নাও পেতে পারো, তো তার জন্য আমি খুবই দুঃখিত, কেন ওইখানে আমি ভয়েস দেওয়ার উপায় ছিল না। হয়তো কোথাও কোথাও ভয়েস তোমরা হয়তো পাবেই, সেটা হয়তো অনেকটা ক্ষীণ বা আস্তে, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, হয়তো কাটিয়েছো। এটাই বলে আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো, টাটা।